এখন এটার মূল হলো মিল মালিক যখন দাম কমায় দাম কমবে, যদি না কমায় তাহলে কমবে না। এটা মিলাররা নিচ্ছে, মিলাররা বলছে ধানের দাম বেশি। যে চাল ঈদের আগে কিনছি 3400 টাকা, ঈদের পরে কিনছি সেই চাউল 3700 টাকা। তাহলে এই 15 দিন এক মাসের মধ্যে কি এতই অভাব দেখা দিচ্ছে দেশে? চাউলের দাম সবচেয়ে বেশি বাড়ছে মিনিকেটে, এক কেজিতে বাড়ছে 60 টাকা 8 টাকা। ঈদের আগে মিনিকেট ছিল 72 টাকা 73 টাকা, এখন মিনিকেট হচ্ছে 80 টাকা। আর 28 ছিল 52 53 54, ওই 28 এখন হয়ে গেছে 58 59 টাকা। 28-এ বাড়ছে 4 টাকা 5 টাকা কেজিতে। আর নাদি ছেলেও বাড়ছে 5 টাকা 6 টাকা কেজিতে। ক্রেতা নেই এক, দ্বিতীয় হলো মোকামের দাম বেশি, ওরা বলতেছে দানা দাম বেশি। ঠিক আছে, এখন ওরা তো ঈদের আগে ছিল একরকম, এই 15 দিনের ব্যবধানে কেন এই এত ব্যবধান হইলো? বস্তা 300 টাকা 400 টাকা ব্যবধান হয়ে গেছে। এখন আমরা তো মনে করছি এটা মনে একটা সিন্ডিকেট হইতেছে না। 15 দিনের ব্যবধান এত টাকা কেন, কিভাবে এটা বেশ সময় এত এইভাবে তো সম্ভবের বাইরে চলে গেছে। এখন মার্কেটে ক্রেতাও নাই, আমরা হাট চাষি বসে রয়েছি এতটুকু 1700, হ্যাঁ 1718 বলতেছে, আর 1718 টাকা রেট চলতেছে। এখন ওইটা কেন হইলো? কারণ কৃষক তো ঈদের আগে ওদের ঘর খালি করে ফেলাইছে, ওদের কাছে পর্যাপ্ত পরিমাণে মজুদ নাই। এখন মজুদ তৈলে বড় বড় ব্যবসায়ীদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ মন স্টক করছে তারা। এখন ওরা যেভাবে করবো ওইভাবে হইব বাজার। এখন এটার মূল হইলো মিল মালিক যখন দাম কমায় দাম কমবে, যদি না কমায় তাহলে কমবে না। এটা ওরা জানে। এখন একটাই উপায় আছে, যদি বাংলাদেশ সরকার আবার নতুন করে একটা উদ্যোগ নেয় যে আমরা বাইরে থেকে চাইলে আমদানি করবো, তখন ওদের জন্য আবার ডানা একটু ভেঙে যায়, তখন ওরা একটু নিজু ভেঙে যায়। ওদের না খাইছে তো সরকার চাইলে আমদানি করা মানে কি আমাকে চাইল ধরা, আমাদের চাইল ধরা, আমরা স্টক ব্লক হয়ে যাইব। ঠিক আছে, সরকারি জিনিসটা করতে চায়, আমার মানে জিনিসটা ভালো হবে উদ্যোগটা নিলে। এবং তারা যে সিন্ডিকেট করতে চাইতে আছে, ওই সিন্ডিকেটটা ভেঙে যাইব, ওই সিন্ডিকেটটা করতে পারবে না ওরা। এটা ভোক্তার ক্ষতি, দেশের জনগণের ক্ষতি, সবাই ক্ষতি। একটা চাউল হঠাৎ করে 300 টাকা 400 টাকা বাড়া, এটা তো অনেক টাফ ব্যাপার। এই যে সারাদিন চাল বেশি 2 বস্তা, এমনি যখন দাম কম ছিল তখন মনে করেন 10 বস্তা 12 বস্তা 15 বস্তা 20 বস্তা এভাবে বিক্রি হয়েছে, ক্রেতা ছিল মার্কেটে। এই সরকারের ভিতরেই কোনো জিনিসের দাম এইভাবে উদ্রগতি বাড়ায়নি। এই ফার্স্ট দেখলাম ঈদের পরে এই চালটা এই কাহিনিটা করলো, আর নতবা অন্য দ্রব্যমূল্য সব জিনিস নিয়ন্ত্রণের ভিতরে আছে, কোনো জিনিসের দাম বাড়েনি। প্রতি কেজিতে বলতে আসলে এটা তো কোয়ালিটি ভেদে, প্রত্যেকটা চালে কোয়ালিটি ভেদে 2 টাকা থেকে 6 টাকা পর্যন্ত বাড়ছে। যেহেতু 28 চাল আছে, নাজির চাল আছে, মিনিকেট আছে, এই 3টা কোয়ালিটি বর্তমান বাজারে বেশি চলে। এই 3টার দামটাই সবচেয়ে বেশি। প্রতি কেজি 28 কেজিতে বাড়ছে হলো 2 টাকা 3 টাকা, মিনিকেট বাড়ছে 5 থেকে 6 টাকা, নাজির চাল বাড়ছে 4 থেকে 6 টাকা। এটা কারণ বলতে একটা, তারা বলছে ধানের দাম বেশি, তার কারণে চালের দাম বেশি। তো আমরা যেটুকু বুঝি এটা একটা সিন্ডিকেট মহল, সিন্ডিকেটের কারণে ধানের দাম এবং চালের দামটা ঊর্ধ্বগতি। এছাড়া আর কোনো ধরনের কোনো জটিলতা নেই বাংলাদেশে, কোনো ধরনের প্রাকৃতিক কোনো দুর্যোগ সৃষ্টি হয় নাই, বন্যা হয় নাই, কোনো সমস্যা নেই। মাত্র ফসল উঠছে আজকে 2 থেকে 2.5 মাস। এই 2.5 মাসের মধ্যে ওরা এক বস্তা চালে 200 250 300 টাকা সাধারণত এই ব্যবসায়ীদের কাছ থেকে অলরেডি হাতিয়ে নিয়ে নিচ্ছে। ঈদের পরে কোটি টাকা তারা কামাই নিচ্ছে। এটা মিলাররা নিচ্ছে, মিলাররা বলছে ধানের দাম বেশি। যে চাল ঈদের আগে কিনছি 3400 টাকা, ঈদের পরে কিনছি সেই চাউল 3700 টাকা। তাহলে এই 15 দিন এক মাসের মধ্যে কি এতই অভাব দেখা দিচ্ছে দেশে? অভাব তো দেখছি না, টাকা দিয়ে তো চালের অভাব নেই, চাল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। যদি বাংলাদেশে ধান চাল না থাকতো তাহলে বুঝতে পারতো একটা সংকট তৈরি হয়েছে, সংকটের কারণে দাম বৃদ্ধি পেয়েছে। সংকট তো নাই। ওরা বলছে ধানের দাম বেশি, ধানের দাম 1800 টাকা ধানের মন, যার কারণে তাদের পোষায়টা চাউলের কমে বিক্রি করে। কৃষকরা পাচ্ছে না বলতে কৃষকের কাছে তো ধান নাই এখন। কৃষক তো যখন মৌসুম আসছে তখন দাদনদারি যারা, তারাই সব চাল ধান আগে নিয়ে গেছে, মজুদদারিরা তারা তো মন বিক্রি করছে 1000 1200 এরকম, ওই রকম বিক্রি করছে। এখন বর্তমান বাজার ধানের মন মিলার বলছে 1700 থেকে 1800 টাকা চিকন দাম। এটা তো স্বাভাবিক, যেহেতু ধানের দাম যে বাড়ছে, ধান তো আগে তো যেটা বলছেন 900 থেকে 1200 টাকা ছিল, তখন তো 1800 ছিল না। তো এখন যারা মজুদ করে রাখছে এখন তো তারা বেশি দামে বিক্রি করছে ধানটা। এটা একটা ভোক্তার কাজ। আমরা যেটা সাধারণত যারা ভোক্তা অধিদপ্তরে কর্মরত আছেন, ওনারা যদি এটার প্রতি হয়তো কোনো সুদৃষ্টি দেন, তাহলে হয়তো বা মনিটরিং করলে ধানের দামটা যদি কমে, চালের দামটা অবশ্যই কমবে। বাজার তো একটু বেশি মনে হচ্ছে আর আমরা আগে যা কিনেছি তার চেয়ে এখন মনে হয় কেজিতে 4-5 টাকা করে বেশি। কোথায় যে এটা বাড়ে সেটা তো আমরা বুঝতে পারতেছি না। যারা আমাদের মতো সাধারণ ক্রেতা, তারা তো এটা মানে মূল রুট কোথায়, কোন জায়গার থেকে এটা বাড়তেছে, এটা নিয়ন্ত্রণ কারা করে, সেটা তো আমাদের জানা নাই। না, আমরা যারা ভুক্তভোগী, যারা ভোক্তা পর্যায়ের, তারা তো সেটা খুঁজে বের করতে পারবে না। তো খুব সম্ভবত আমাদের যেটা ধারণা
সেটা মিল মালিকরা বা যারা কিনে এবং যারা প্রসেস করে, যারা মেলে ইয়ে করে মানে চালটা বানায়, সেখানে কি সেটা নিয়ন্ত্রণ করা যায় কিনা, তাহলে ভোক্তা পর্যায়ে এটাকে সহনীয় পর্যায়টা পাওয়া যেতে পারে।